রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দিল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। আবাসন প্রকল্প নিয়ে তৃণমূল ও বিজেপির ডিজিটাল লড়াইয়ের মাঝেই উদ্ধার হলো এক মহিলার ঝুলন্ত দেহ। মৃতার নাম সুন্দরা সূত্রধর। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাণ্ডবেশ্বরের হুজুগডাঙ্গা। এটা কি নিছক আত্মহত্যা নাকি রাজনৈতিক চাপের বলি? উঠছে নানান প্রশ্ন। আজকে তোমাদের জন্য, আজকে একটা ভিডিওর জন্য এই মেয়েটা সুইসাইড করে দিলে। তারপরে তোমরা কি জন্য এই যে ভিডিওটা সূত্রপাত কি জন্য বলে? ভোটের বাদ্যি বাজার আগেই তপ্ত পাণ্ডবেশ্বর। ইস্যু বাংলার বাড়ি প্রকল্প। বিতর্কের কেন্দ্রে ছিলেন 36 বছর বয়সী সুন্দরা সূত্রধর। কয়েকদিন আগেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছিলেন সুন্দরা দেবী জীর্ণ গোয়াল ঘরে দিন কাটাচ্ছেন। রাজ্য সরকারের আবাসন প্রকল্পের ব্যর্থতা নিয়ে সরব হন গেরুয়া শিবির। বড় বড় নেতাদের গোয়াল ঘর হচ্ছে, গাড়ি রাখার গ্যারেজ হচ্ছে, তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে? এই সমস্ত সরকারের পয়সা তো গরিব মানুষের জন্য। তো গরিব মানুষ যদি নিজের হক না পায়, এবং এরপরে যখন এই ঘর দেখাবো, যখন এখন এই এসব সুন্দর হয় ভিতরে মানুষ দেখুক। আমরা বলে যাচ্ছি মা, আরো 2 মাস কষ্ট করো, 2 মাস কষ্ট করো। মোদীজি সরকার হচ্ছে, আমি এখানে এসে ঘর কাটবো আর তোমার ঘর তৈরি করে দিয়ে যাবো। বুঝো, এত লোককে চাকরি পাল্টা আসরে নামে ঘাসফুল শিবির। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তরফে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় মহিলার নিজস্ব পাকা বাড়ি রয়েছে এবং রাজনৈতিক স্বার্থে মিথ্যা প্রচার করছে বিজেপি। দুই পক্ষের এই ভিডিও যুদ্ধের মাঝে শুক্রবার সকালে হুজুগডাঙ্গা গ্রামে উদ্ধার হয় সুন্দরার নিথর দেহ। মানে হচ্ছে গোয়াল ঘরকে দেখাই, তোমাকে বলেছে যে ঘর পাও নাই। আচ্ছা, এই তো যখন তোমার ঘর, নিশ্চয়ই দিদি তো তোমাকে তাইলে এত সুন্দর ঘর থাকলে তো আর ঘর দেবে না, ঘর দেওয়া যায় না। তো তুমি হঠাৎ করে তাইলে ওই যে বিরোধী দলের লোক এসেছিল তাকে কেন বললে? তো আমি আমাকে 1,000 টাকা দেবো বলেছিল, তাই জন্য আমি বলি ফেলি, আর সেই লালসা আমি বলি। খবর পেয়ে এলাকায় পৌঁছান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পুরো বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশ তদন্ত করছে, দোষী কেউ থাকলে রেহাই পাবে না। আমরা পরিবারের পাশে সবসময়ই আছি। মানসিক অবসাদই আমার মনে হয় এর কারণ। এটা কি কোথাও মনে হচ্ছে যে খুব মানসিকভাবে চাপ পড়েছিল? কেউ চাপ দিয়েছিল, চাপ দিয়েছে। দেখুন, এ তো মানসিক অবসাদই। যাই হোক, দাদা, এটা কি রাজনীতির বলি বলা যাবে না? কি বলবো বলুন, আমি আমি খুব সফট, খুব কষ্ট হয়েছে। যে বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি এসে যে জিনিসটা দেখুন, এখন তো এটা পোস্টমর্টম হবে, হবে, পুলিশ বলতে পারবে। এইরকমভাবে প্রচারের জন্য কি এতটা নিচে নামা কি খুব দরকার ছিল? খুব দুঃখজনক ঘটনা। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মহিলার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল। তৃণমূলের ভিডিও বার্তার মাধ্যমে তাকে হেনস্থা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা বা আত্মহত্যার প্ররোচনা। আজকে যে ঘটনাটা হয়েছে দেখে খুব খারাপ লাগলো। নরেন্দা আমাদের যে এমএলএ আছে, ওনার 2 ঘনিষ্ঠ, নিতু অধিকারী এবং সঞ্জয় চক্রবর্তী, যে ঘটনাটা ঘটিয়েছে, আমার তো মনে হচ্ছে নরেন্দা এটা নিয়ে চিন্তা ভাবনা করুক। গ্রামের মানুষও দেখছে, আমরাও দেখছি, এটা কিন্তু খুব ভালো হয়নি। এটা দেখে খুব খারাপ। দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রামের পরিস্থিতি থমথমে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ডিজিটাল দুনিয়ার দড়ি টানাটানি আর রাজনৈতিক মারপ্যাচে প্রাণ হারালেন এক সাধারণ নারী। এখন প্রশ্ন একটাই, সুন্দরা সূত্রধরের এই মৃত্যুর দায় কার? ময়নাতদন্তের রিপোর্ট কি পারবে সব রহস্যের পর্দা সরাতে? পাণ্ডবেশ্বর থেকে অন্তরা সাথীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।